ইডি যখন প্রেস বিবৃতি দিয়ে এই দাবি করছে, তখন তৃণমূল এবং বিজেপি শীর্ষ নেতাদের আক্রমণ এবং পাল্টা আক্রমণে বারবার উঠে আসছে এই দুর্নীতির প্রসঙ্গ। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। पूरे बंगाल को एक प्रकार से भ्रष्टाचार का अड्डा बनाया है। कमल के फूल पर बटन दबा दो, 5 तारीख के बाद बंगाल की जनता का खाया हुआ एक एक रुपया सूद समेत वसूल कर वापिस लाएंगे। ইডির এই প্রেস বিবৃতিতে ফের উঠে এসেছে লালার নাম। প্রেস বিবৃতিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, বেআইনি কয়লা পাচারের এই অপারেশন চালাতো অনুপ মাঝি ওরফে লালা সিন্ডিকেট। কয়লা পাচারের মোডাস অপারেন্ডি হিসাবে ব্যবহার করা হতো বেআইনি চালান। পাচারকারীদের কাছে যার নাম ছিল লালা প্যাড। ইডির দাবি, এই লালা প্যাড আসলে ছিল একটা ভুয়ো বিল। এমন সব ব্যক্তির নামে এই বিল করা হতো যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তদন্ত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইসব কোর্টের তত্ত্বাবধানে চলছে। এবারে দেখতে চাই যে তদন্তের ফল কি, কারা ধরা পড়ছে এবং কারা এইসব পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ কয়লা পাচার করেছিল, বেচেছিল, কাকে বেচেছিল, সেখান থেকে টাকা তুলে কোথায় পাঠিয়েছিল, গোয়ার ব্যাপার কি আর অন্য কলকাতারই বা ব্যাপার কি, পশ্চিমবঙ্গেরই বিষয় কি, পুরোটা আমরা জানতে চাই। মাথা কোথায়? আমাদের প্রশ্ন ঠিক অন্য জায়গায়। একই দিনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের 2 নেতার বাড়িতে ইডি রেড হয়েছিল। একজনের নাম সুজিত বসু, অপরজনের নাম তাপস রায়। আজকে দেখুন, তাপস রায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, লোকসভার উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন, এখন আবার বিধানসভা নির্বাচনও প্রার্থী হয়েছেন। ওই মামলায় ইডি আবার সুজিত বসুর বাড়িতে যাচ্ছে জেরা করতে, তাপস রায়ের কাছে আর যাচ্ছে না। অর্থাৎ আপনি যেই মুহূর্তে ওয়াশিং মেশিনে যোগ দেবেন, সেই মুহূর্তে আপনি সাধু হয়ে যাচ্ছেন। প্রেস বিবৃতিতে ইডির দাবি, পাচারকারীদের এই বেআইনি চালানের পাশাপাশি একটা 10 বা 20 টাকার নোট দেওয়া হতো। সেই গাড়িতে কয়লা পাচার হবে, তার নম্বর প্লেটের পাশে সেই নোট ধরে ছবি তোলা হতো। পাচারকারী সেই ছবি পাঠিয়ে দিত কয়লা সিন্ডিকেটের অপারেটরকে। অপারেটর আবার সেই ছবি পাঠাতো ট্রাক যে রুটে যাবে সেখানকার দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। অর্থাৎ কোন গাড়িতে কয়লা পাচার হবে তা আগে থেকেই জেনে যেত পুলিশ প্রশাসন। ইডির প্রেস বিবৃতিতে দাবি, এরপর সেই গাড়িকে আর কোথাও আটকানো হতো না। আটকানো হলেও সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হতো। ইডির তরফে প্রেস বিবৃতিতে স্পষ্ট দাবি করা হয়েছে, আর্থিক দুর্নীতি বিশেষ করে বেআইনি কয়লা পাচারে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ইডি বদ্ধপরিকর। দিল্লি পুলিশের করা একটি এফআইআর এর ভিত্তিতে ইডির হাতে গত মঙ্গলবার গ্রেফতার হয়েছেন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্ডিল। আইপ্যাকের কর্তার বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগ উঠেছে। আর এই আবহে পরপর 2 দিন এ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে ইডিয়েট করছে, একজনকে গ্রেফতার করবেন, 1000 জন বেরোবে। इंस्ट्रक्शन দিয়ে বলছে তৃণমূলের সবাইকে গ্রেফতার করো। अगर तृणमूल का एक अरेस्ट होगा तो आपका भी हर मालूम होना चाहिए, हजारों अरेस्ट होगा और हमारा हजारों मामले निकालेंगे। বিধানসভা ভোটের মুখে ভয় দেখানোর রাজনীতি চলছে বলে সোমবারই অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাবার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। পাল্টা বিজেপির কটাক্ষ, ভয় পেয়ে অসংলগ্ন কথা বলছেন তৃণমূল নেত্রী। सिंडिकेट राज खत्म करना है या नहीं करना है? ममता के गुंडों को जेल की सलाखों के पीछे
पहुंचाना है या नहीं पहुंचाना है। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দলটা ভয় পেয়ে এখন এরকম অনেক অসংলগ্ন কথাবার্তা বলছে। মানুষ যখন বেশি ভয় পেয়ে যায় না, তখন দেখবেন কেমন পাগলের মতো ভুল বকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেটাই করছে। গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। 23 এপ্রিল বাইরে বেরোবেন না, গুন্ডাদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুকের পাটা থাকলে 4 তারিখ বাংলায় আসবেন, শাকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন। मैं वादा कर कर जाता हूं, ये ममता को छातियां पीटने दो। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে হুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। বুক চাপড়ানো, উল্টো করে ঝোলানো, বুকের পাটা। এবারের বিধানসভা ভোটে নজিরবিহীন হুমকি হুঁশিয়ারি দেখছে পশ্চিমবঙ্গবাসী। 23 अप्रैल को ममता का हिसाब आप बरोबर कर दो, गुंडों का हिसाब हम बरोबर कर देंगे, हम बरोबर कर देंगे। सारे गुंडे उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी करेगी। অমিত শাহ এসে হুমকি দিচ্ছে, 23 তারিখ সব বাড়িতে ঢুকে থাকবে। আমি অমিত শাহকে বলবো, যদি মেরুদণ্ড সোজা থাকে আর বুকের পাটা থাকে, 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। চৌঠা মে ফের তৃণমূল নাকি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে সরগরম ভোট প্রচার। मैं आज कह कर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। 12টার পর মুখটা দেখতে চাই, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর। 4 তারিখ কে হাসে আর কার মুখ শুকনো হয়ে যায় সেটাই দেখার। রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।